আল্লাহ নবী সাহাবী হযরত জারির বিন আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাসূলের কাছ থেকে হাদিস বর্ণনা করছেন। আল্লাহ নবী বলেছেন দিন কাকে বলে? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ব্যাপারে হাদিস দিন বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, ফিকহের কিতাব দিন, সিয়াসিত্তার হাদিসের কিতাব দিন, চার ইমামের বক্তব্যগুলো সামনে আনেন। কিন্তু প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ টোটাল দিনটাকে দুটো শব্দে নবী ব্যাখ্যা করেছেন। আল্লাহর নবী বলেছেন আদ-দীনু আন-নাসিহা, দিন হলো মানুষের ভালো চাওয়া, দিন হলো এক মুসলমান অপর মুসলমানের ভালাই কামনা করা, এটাই হলো প্রকৃত অর্থে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? দিন শব্দের সংক্ষেপ অর্থটা এক মুসলমান অপর মুসলমানের ভালো চাওয়া। আদ-দীনু আন-নাসিহা, দিন হলো মঙ্গলময়, দিন হলো কল্যাণকর, দিন হলো শান্তিগামী। বিপদগামী মানুষকে বিপদ থেকে টেনে এনে শান্তির পথে, মুক্তির পথে, কল্যাণের পথে কেবলমাত্র দিন ইসলাম আপনাকে পৌঁছে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যারা দিন মানবে না, আল্লাহর কোরআন মানবে না, আর দিন আন-নাসিহার মধ্যে আসবে না, দিন হলো প্রত্যেক স্তরে যেখানে ফেটে যাবে, ছিঁড়ে যাবে, দিন আপনাকে সেখানে সেলাই করে দেবে। এর নাম হলো আদ-দীনু আন-নাসিহা। দিনটা আমি আপনাদের বোঝাতে পেরেছি? জামা যখন ছিঁড়ে যায় দর্জির কাছে যান না? হ্যাঁ না বলেন, দর্জির কাছে যান না? দর্জি সেলাই করে দেয়, রিপু করে দেয়, দেয় না? দেয় না? শরীর যখন খারাপ হয় গুয়াহাটিতে ডাক্তার দেখাতে যান না? গ্রামের হেতুরে ডাক্তার যখন সুই ফুটিয়ে ফুটিয়ে শির খুঁজে পায় না, হেতুরে ডাক্তার আন্দাজে সুই ফুটাচ্ছে, শির পাচ্ছে না, আপনি তখন ভালো চিকিৎসার জন্য গুয়াহাটির জমিনে চলে যান আপনার শরীরটা চিকিৎসা করার জন্য। পৃথিবীর মধ্যে দিন ওই বস্তুর নাম যে এক মুসলমান, এক মানুষ অপর মানুষের ভালাই কামনা করা, নসিহত করা। আর পৃথিবীর মধ্যে একমাত্র মানুষের মনের যে পচন ধরে, শরীরের মানসিক যে রোগ হয়, ওর ট্রিটমেন্টটা একমাত্র ইসলামের দ্বীনের মধ্যে রয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আপনাকে বলছি 2002 সালে গুজরাটের জমিনে, উত্তরপ্রদেশের জমিনে বিশাল এক ভয়ানক দাঙ্গা হয়েছিল। আপনারা জানেন যে দাঙ্গার মাধ্যমে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেছিল, প্রাণ নাশ হয়ে গেছিল। ওলামাদের মধ্যে একটা দল বার হয়েছে, তারা গবেষণা করা শুরু করলো যে এই দাঙ্গার পিছনে মূল কারণ কি, কি কারণে গন্ডগোলটা হলো, আর নিরীহ মানুষের রক্তগুলো কেন গেল। হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, খ্রিস্টান আমরা সকলে ভাই ভাই। ইসলাম বলেছে নিরাপদ কোনো মানুষকে কেউ হত্যা করলো, ইসলাম বলছে সে যেন গোটা মনুষ্য জাতিকে হত্যা করে দিল। আবার পক্ষান্তরে ইসলাম বলছে যে কোনো ব্যক্তি যদি নিরাপদ কোনো মানুষকে বাঁচিয়ে দেয়, এই তোমার এরকম করতেছে কেন? বিশৃঙ্খলা বাচ্চাগুলো, স্টাফ আওয়াজ করবে না, কি হচ্ছে এখানে? কথা বলবে না কেউ একদম। ইসলামের আটটি নির্দেশিকা শুনে নেন। আজ যারা ইসলামের দিকে উংলি হিলায়, মুসলমানদের দিকে চোখ গরম গরম করে তাকাতে চায়, বিভিন্ন বদনাম রটাতে চায়, ইসলামের বক্তব্য যুবকদের কাছে শুনিয়ে দিয়ে যায়। ইসলাম বলছে, ইসলামের আদেশ, চাই সে মুসলিম হোক চাই অমুসলিম হোক, যদি কোনো ব্যক্তি যদি কোনো নিরাপদ মানুষের জান মাল বাঁচিয়ে দেয় তো সে যেন গোটা মনুষ্য জাতিকে বাঁচিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে ইসলাম আবার বলছে যদি কেউ নিরাপদ কোনো মানুষকে হত্যা করে, একজন ব্যক্তি তার কোনো দোষ নেই, আপনি হত্যা করলেন, আপনি যেন গোটা মনুষ্য জাতিকে হত্যা করে দিলেন। এটা ইসলামের নির্দেশ, এটা ইসলাম, যেটা অন্য কোনো জায়গায় আপনি খুঁজে পাবেন না। গুজরাটের মাটিতে যে দাঙ্গার কথা বলছি, ভয়াবহ দাঙ্গা,
সালটা ছিল 2002 সাল। হাজার হাজার মানুষের প্রাণ নাশ হয়েছে, রক্ত রঞ্জিত হয়েছে গুজরাটের মাটি। আলেম ওলামারা একদল ধরলো, যেই ওই দাঙ্গার মূল মাথা যে তাকে ধরলো। তিনি একজন উচ্চপদস্থ সরকারি ব্যক্তিত্ব। ওনার কাছে গিয়েছেন ওলামারা, গিয়ে বলছে, স্যার আপনার সঙ্গে আমরা একটু কথা বলবো, ব্যক্তিগত একটা বিষয়ে জানার জন্য একটু সময় দিন। উনি একে তো ব্যস্ত মানুষ, আর দ্বিতীয়ত মুসলমান, আবার মৌলী সাহেব বলছেন না, মাওলানা সাহেবদের সঙ্গে আমরা দেখা করব না। মাওলানা সাহেবদের সঙ্গে কথা বলার সময় আমাদের নেই। উনি ইনকার করলেন, ফিরিয়ে দিলেন। মাওলানা সাহেবরা অনেক অনয় বিনয় করলেন, অনুরোধ করলেন, করে বললেন, ভাই একটুখানি সময় যদি দেন, কিছু কথা আপনাদের কাছে জানতে চাই। উনি সময় দিলেন। মাওলানা সাজ্জাদ নোমানী ভাই আমার, এমনি করে তাদের একটা প্রতিনিধি দল ওই ব্যক্তির কাছে গিয়েছে, গিয়ে জিজ্ঞেস করছে, স্যার আমরা 2002 সালে যে দাঙ্গা গুজরাটের মাটিতে সংঘটিত হয়েছে তার ব্যাপারে একটু আমরা জাস্টিফাই করতে এসেছি, জানতে এসেছি কি কারণে এই ভয়াবহ দাঙ্গাটা সংঘটিত হয়েছে। তখন উনি বললেন, স্যার আপনি কি বিবাহিত? বলছে, হ্যাঁ বিবাহিত। আপনার কি ছেলে মেয়ে আছে? বলে, হ্যাঁ 2 ছেলে 2 মেয়ে। কটা ছেলে বললো? 2 ছেলে 2 মেয়ে। আপনার কি বাবা মা আছে? বলছে, হ্যাঁ আমার বাবা মাও আছে। বলে, আপনার বাবা মা আছে, আপনি 2 ছেলে 2 মেয়ে, একজন ফ্যামিলিক মানুষ, পারিবারিক মানুষ, আপনার নিজের পরিবার আছে, আর আপনি অন্যের পরিবার নিয়ে ধ্বংসলীলা কিভাবে খেললেন? অন্যের রক্তে রঞ্জিত হলো মাটি, অন্য মানুষগুলোর প্রাণ নাশ হয়ে গেল, নির্বিচারে কত নিরাপদ মানুষ মারা গেল, এটা আপনি কেন করলেন? খুব গভীরভাবে কথাটা শুনবেন। ওই ব্যক্তিটি তখন বলেছিলেন মাওলানা সাজ্জাদ নোমানীকে, মাওলানা সাহেব আপনি চলে যান, গুজরাটের যে বিশাল এক নদী, রাস্তার পাশ দিয়ে একটা খাল বয়ে গেছে, খাল, ওই খালের দুপাশে বিশাল বড় বড় মাদ্রাসা আছে, খালের দুপাশে বিশাল বড় বড় খানকা আছে, খালের দুপাশে বিশাল বড় বড় মাজার আছে। আর সপ্তাহে একদিন করে ওই মাজারে বিরিয়ানি রান্না হয়, ডেক চড়ানো হয়। ভাই মাজারে অনেক সময় রান্না হয় না, হয় না? এখানে না বলেন, সপ্তাহে একদিন করে মাদ্রাসায় বিরিয়ানি হয় না, হয় না? হয়। বলছে সপ্তাহে যখন বিরিয়ানি রান্না হয় মাদ্রাসা, খানকায়, দরগায়, ওরা খেয়ে অবশিষ্ট বিরিয়ানিগুলো ওই নদীতে বা ওই খালেতে ফেলে দেয়, আর ওই খালেতে ভেসে ভেসে যায়। আর খালের দুধারে যত আদিবাসী, যত গরিব মানুষগুলো বসবাস করে, তারা দেখে আর মনে মনে ভাবে, দেখ আমরা পাই না, খেতে পাই না, ক্ষুধার জ্বালায় ছটফট করছি, আর ওরা খেতে পাচ্ছে, বেশি হচ্ছে আমাদের দিলে, আমরা একটু খেয়ে বাঁচি, কিন্তু আমাদেরকে না দিয়ে ওরা উচ্ছিষ্ট অবশিষ্ট অতিরিক্ত খাবারগুলো ওরা এমনি করে খালের মধ্যে ভাসিয়ে দিচ্ছে। এইটাকে একদল স্বার্থ সন্ধানী মানুষ কাজে লাগিয়ে মুসলমানদের বৃদ্ধদেরকে ক্ষিপ্ত করলো, উদ্বুদ্ধ করলো। ভাই এখান থেকেই দাঙ্গার সূত্রপাত হয়েছে। ইসলামের আদেশ আদ-দীন ওয়ান নাসিহা, শুধু আপনি আপনার প্রতিবেশীর ভালো চাইবেন তা নয়, আপনি আপনার ভাইকে ভালো চাইবেন তা নয়, আপনার আশেপাশে চাই সে মুসলিম হোক, অমুসলিম হোক, পৃথিবীর যে কোনো ব্যক্তি হোক, আল্লাহর রাসূল বলতে ইসলামের নির্দেশ হলো, যদি সে অভাবে থাকে, খেতে না পায়, আপনি তার বাড়িতে একটু খাবার পৌঁছে দেন, এর বিনিময়ে আল্লাহর কাছে আপনার জন্য সওয়াব রাখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বড় হাজী সাহেব, আপনি বড় আবেদ মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ গুজার, কিন্তু আপনার প্রতিবেশী একজন গরিব যদি না খেতে পায়, পেটে যদি খাবার না যাওয়ার কারণে ক্ষুধার জ্বালায় ছটফট করে, আর আপনি পেট ভরে খেয়ে তাহাজ্জুদের নামাজ পড়বেন, খোদার কসম ওই তাহাজ্জুদের নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, ও তাহাজ্জুদের নামাজ আপনাকে জাহান্নামের দোরগোড়া পর্যন্ত পৌঁছে দেবে। এ কথাটা খাতায় লিখে নেন। এই জন্য আল্লাহ রাসূল তার টোটাল জীবনে নবী দোয়া করেছেন,
মুসলমানের ছেলেরা মনে রাখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সোনা জবানে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হইনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া হাশুরনি ফি জুমারাতিল মাসাকিন। বাবাজি, পৃথিবীর জমিন আমরা আল্লাহর কাছে দোয়া তুলে দোয়া কামনা করি, আল্লাহর কাছে চাই গো আল্লাহ আমাকে ঘর দাও, বাড়ি দাও, সন্তান দাও, সন্ততি দাও, টাকা পয়সা আমাকে দাও। আর আমার নবী তার টোটাল জীবনে নবী দোয়া করেছেন, আল্লাহ আল্লাহুম্মা হইনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া হাশুরনি ফি জুমারাতিল মাসাকিন। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ পৃথিবীর জমিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে গরিব হালাতে পৃথিবীর জমিনে বাঁচিয়ে রাখো। রব্বুল আলামিন, আল্লাহ আমি আপনার কাছে সম্পদ চাই না, আমাকে গরিব হালাতে আপনি মৃত্যু দান করেন। আরে কিয়ামতের দিন, মুসিবতের দিনে আল্লাহ গো আমার গরিবদের সঙ্গে হাসর আর নাসর করে দিও। আরে একটু জোরে বলা যাবে না? ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে না? বাবাজি, আল্লাহ নবী গরিব উম্মতকে বড় ভালোবাসতেন, নবী গরিবদেরকে বড় পছন্দ করতেন। আমার নবী চাইলে অনেক সম্পদের মালিক হতে পারতেন, কিন্তু তার টোটাল জীবনে নবীজি কোনোদিন এই দোয়া আল্লাহর কাছে কামনা করেনি। ফারুক আযম ওমর আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন, গিয়ে দেখছেন নবীজি শায়িত রয়েছেন একটা খেজুর গাছের চাটায়ের উপরে। এ মুসলমান, আল্লাহ নবী খেজুর গাছের চাটার উপরে শুয়ে থাকার কারণে দিন দুনিয়ার বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরময় বদনে আল্লাহ নবীর পিঠে বেশ কিছু অংশে দাগ পড়ে গেছে খেজুর গাছের চাটায়ের। আল্লাহ নবী সাহাবী ওমর রাসূলকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওগো আল্লাহ নবী, আপনি যদি অনুমতি দেন আমি ওমর আপনার জন্য হুজুর একটা তোষকের ব্যবস্থা করে দেব, নরম তোষক। আল্লাহর নবী সাহাবী ওমরকে রাসূল সময় বলেছিল, শুনে রাখো বাবা ওমর, আমি নবী যদি চাই আল্লাহ আমার জন্য উহুদ পাহাড়টা সোনায় পরিণত করে দেবে, কিন্তু না রে বাবা ওমর, আমার গরিব উম্মতগুলো পৃথিবীর জমিনে কষ্ট করবে, ওরা যেন আল্লাহর দরবারে কিয়ামতের দিন অভিযোগ আপিল না করতে পারে। ওগো নবী, আমরা তো গরিব ছিলাম, পৃথিবীর জমিনে কিছু করতে পারি নাই। ওগো নবী, আপনি কি আমাদের জন্য কিছু করেছেন? আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি তো বিশ্বের সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আপনি তো সর্বশ্রেষ্ঠ রাসূল ও সর্বশ্রেষ্ঠ নবী। ওগো আল্লাহর নবী, আপনাকে তো আল্লাহ কোন এলাকা ভিত্তিক নবী করে পৃথিবীর জমিনে পাঠাইনি, আল্লাহ কোন বিশেষ জাতি নবী করে আল্লাহ আপনাকে পাঠাইনি গো হাবিব। আল্লাহ আপনাকে কুল কায়নাত, আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র তারকারাজি, আমাদের নবীকে আল্লাহ লৌহ কালাম এবং কুরসি, জিন ফেরেশতা মানুষ, এই মাখলুক জগতের যা কিছু আছে, যা কিছু আমরা দেখতে পাই, সকলে নবী করে আল্লাহ পৃথিবী জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছিলেন। এটি সুবহানাল্লাহ বল। আর একটি ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে না? মুসলমান বাবাজি, আল্লাহ নবী তার টোটাল জীবনে যতগুলো কথা নবীজি তার জবান মোবারকে বলেছেন, প্রত্যেকটি কথা যুক্তিভিত্তিক, গণিত ভিত্তিক, সাইকেল এবং সায়েন্টিফিক ভিত্তিক, প্রত্যেকটি কথা বিজ্ঞান ভিত্তিক। আল্লাহ নবীর কোনো কথা ভুল বলে প্রমাণ করার ক্ষমতা পৃথিবী জমিনে কোনো মায়ের লালের হয়নি, আর আগামী দিনেও হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পৃথিবীর জমিনে আসলেন, একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহ নবী তো সোনা জবানে বললেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পৃথিবীর জমিনে সর্বপ্রথম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নূর মোবারক আল্লাহ তৈরি করেছে। পৃথিবীর বিজ্ঞানীরা এসে বলল, না না না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো ওই যে পরবর্তী যুগের মানুষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো জাহিলি যুগের মানুষ। সে জামানায় শিক্ষা ছিল না, সে জামানায় কম্পিউটার ছিল না, সে জামানায় ভালো দার্শনিক ছিল না, সে জামানায় বড় বিজ্ঞানী ছিল না, সে জামানায় কাকে
জান বলে, কাকে জীবাণু বলে, কাকে ভিটামিন বলে, কাকে উন্নত চিকিৎসা বিজ্ঞান বলে, সে জামানার মানুষ জানতো না। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন না পড়ালেখা করা একজন মানুষ। ওই মানুষ ১৫০০ বছর আগে এসে বলছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আসমান জমিন কোনো কিছু যখন বানানো হয়নি তার বহু আগে আল্লাহ আমি নবী আমার নূর মোবারক বানিয়েছিল। আর একটু জোরে বলা যাবে না, ভালোবাসা দিয়ে বলা যাবে না, ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে না। আয় মুসলমান বাবাজি, একদল বিজ্ঞানী পৃথিবীর জমিনে এসে বলল না, পৃথিবীর জমিনে প্রথম লাইটস নূর বা জ্যোতি সৃষ্টি না, পৃথিবীর প্রথম সৃষ্টি হলো ইলেকট্রন, নিউটন আর প্রোটন। এটা বিজ্ঞানীদের দাবি। মুসলমানেরা তোমরা কোনটা নেবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে লেখাপড়া করেনি, কম্পিউটারের জন্ম হয়নি, সেই যুগে সে তিনি মরুভূমির নবী, উনি কম্পিউটার দেখেনি। আল্লাহর নবী পড়ালেখা করেননি, উনি বলছেন পৃথিবীর প্রথম সৃষ্টি লাইটস নূর বা জ্যোতি। আমরা বিজ্ঞানীরা আমরা লেখাপড়া করেছি, আমরা পিএইচডি হোল্ডার, ঠান্ডা ঘরে এসি রুমে বসে গবেষণা করে আমরা এটা পেয়েছি যে পৃথিবীর প্রথম সৃষ্টি লাইটস নূর বা জ্যোতি, আর পৃথিবীর প্রথম সৃষ্টি ইলেকট্রন, নিউটন আর প্রোটন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর প্রথম সৃষ্টি লাইটস বা আমি নবী আমার নূর। মুসলমান বলো তোমরা কোনটা নেবে? কথা কি বুঝাতে পেরেছি না পারি নাই? নূর হবে ভাই, কিন্তু আমরা মুখে এটা বলবো, বলে ও তোমরা মুসলমান বলছো তাই আমরা মানবো না। বৈজ্ঞানিক ভাবে কথাটা প্রমাণ করতে হবে। মুসলমানরা বড় বিপদে পড়ে গেছিলেন, বিপদে। মুসলমান কার কথা নেবে? তখন কোনো মুসলমান বিজ্ঞানী নেই। কিছুদিনের মধ্যে আল্লাহর অশেষ মেহেরবানি পৃথিবীর জমিনে হলো, নতুন এক বিজ্ঞানীর আবির্ভাব হলো, নাম তার বিজ্ঞানী আব্দুস সালাম। ওই বিজ্ঞানী আব্দুস সালাম পৃথিবীর জমিনে আসলেন, তিনি আল্লাহর নবীর হাদিসটা নিয়ে গবেষণা করা শুরু করলেন। আমরা তাকে সহিষ্ণু অভিনন্দন জানাই, অকৃত্রিম ভালোবাসা দিয়ে, প্রেম ভালোবাসা দিয়ে বরণ করি। যখন আমাদের হয়ে কলম ধরার কেউ নেই, আমাদের হয়ে কলম ধরে আমাদের মুখ রক্ষা উনি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানী আব্দুস সালাম পৃথিবীর জমিনে এসে তিনি প্রমাণ করলেন ইলেকট্রন, নিউটন, প্রোটনকে ভেঙে পৃথিবীর জমিনে নতুন এক সূত্র উৎপাদন করে দিলেন, যার নাম হলো লাইটস নূর বা জ্যোতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ। কলকাতার বিজ্ঞানীরা তাকে জিজ্ঞেস করেছিল, ও ভাই আব্দুস সালাম, কিসে তোমাকে অনুপ্রাণিত করলো এতগুলো মানুষের বিপক্ষে গিয়ে আর নবীর হাদিসের গবেষণা করে তুমি সফলতা অর্জন করলে, ইলেকট্রন, নিউটন, প্রোটনকে ভেঙে লাইটস বা নূর বা জ্যোতির সূত্র উৎপাদন করলে? বিজ্ঞানী আব্দুস সালাম কলকাতাতে তিনি ছিলেন। তখন বিজ্ঞানীদেরকে বলল, বিজ্ঞানী ভাইয়েরা তোমরা একটু অপেক্ষা করো, এখন জোহরের নামাজ আজান হেঁকেছে মসজিদে, আমার রব আমাকে ডেকেছে, আগে আমি আমার রবের ফরজ হুকুমটা, দায়িত্বটা পালন করি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যায় না সুবহানাল্লাহ। মুসলমানদের ছেলেরা লজ্জা থাকা দরকার, এদের লজ্জা শরম নেই, হায়া টায়া নেই। আগে লজ্জা ছিল। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটা শাখা, ঈমানের একটা অঙ্গ। ভাই হাদিস বিশারদকারীরা বলছেন যার ভিতরে লজ্জা নেই তার ঈমান নেই। একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি, আশ্চর্য হবেন, ছেলেদের থেকে মেয়েদের লজ্জা বেশি না কম? চট করে বলেন, চট করে বলেন। চাচা বলছেন মেয়েদের বেশি, মেয়েদের বেশি। ভাই মেয়েদের বেশি না ছেলেদের বেশি? কথাটা বলে দিই, ছেলেদের। কিছু কিছু বলছেন ছেলেদের, কিছু কিছু বলছেন মেয়েদের। আপনারা যখন ট্রেনে বাসে সফর করেন দেখবেন একটা বাসে 10 জন ছেলে বসে আছে, 10 জন মেয়ে বসে আছে। দেখবেন ছেলেরা অত কথা বলে না, চুপচাপ নিরিবিলি,
প্রয়োজন হলে বলে, নচেত না। মেয়েরা দেখবে একদম ডারছে, ফ্রি মাইন্ডে চেল্লাচেল্লি করছে, হাসাহাসি করছে, গল্প করছে, মাঝে মধ্যে এমন মনে হয় বিরক্তিকর লাগে। মানে এর দ্বারা প্রমাণ হয় যে একটা ছেলের থেকে একটা মেয়ের লজ্জা শরম অনেক গুণে কম। ছেলেদের লজ্জা বেশি। আর একটা জ্বলন্ত প্রমাণ নেন, একটা বাসে কিংবা ট্রেনে আপনি যখন সফর করবেন, দেখবেন কোন যুবক ছেলের কিংবা কোন বয়স্ক বাবাজির শরীরের কোনো অংশ দেখা যায় না, দেখা যায় ঢেকে যায়, সতর ঢেকে যায়। কিন্তু অনেক সময় দেখবেন অনেক মেয়েরা আছে, রসগোল্লা, লেডিকেল, কোথায় কি সব হালকা হালকা বোঝা যাচ্ছে, যায় না এখানে না বলে। তাহলে এখন মেয়েদের আগে লজ্জা ছিল বাবু, এখন মেয়েদের লজ্জাও কমে গেছে, এটা মাথায় রাখবেন। অনেকে বলে ও মুখ চোরা, কথা বলেন, অনেকে ফটফট করে কথা বললে খুব ভালো, ও ফটফট করে কথা বলছে, চালাক, খুব ভালো ছেলে, খুব ভালো মেয়ে। এটা জানেন না যে আল্লাহর রাসূল এত লজ্জাবতী ছিলেন। সাহাবীরা বলতেন যে কুমারী রমণীর চেয়ে, মানে নববধূর চেয়ে আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন দুনিয়ার বাদশা আরো বেশি লজ্জাবতী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার ঈমান আছে ওর মধ্যে লজ্জা শরম আছে, যার ঈমান নেই ওর লজ্জা শরম নেই। ভাই যে কথা বলছিলাম, বিজ্ঞানী আব্দুল সালাম কলকাতার বড় বড় বিজ্ঞানীদেরকে ডাকসে দাঁড়িয়ে বলে দিলেন, এখন তোমাদের সঙ্গে কথা নেই, মসজিদে আজান হেঁকেছে, আমি আল্লাহর ফরজ হুকুম, ফরজ নামাজ আদায় করব, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। মুসলমানদের ছেলেদের শিক্ষা নেওয়া উচিত, আমাদের মেয়েদের শিক্ষা নেওয়া উচিত। আমরা পরের ভুল ধরি, পরের কটূক্তি করি, পরের নিন্দা করি, আগে নিজে ভেবে দেখি নিজের ঈমান আছে, আমি আজকে মুসলমান আছি না মুসলমান নেই। মানে বলো অমুকের মেয়ে অমুকের সঙ্গে লাইন করে, বলে না, এই জোরে বলেন, বলো ও হারাম খাচ্ছে, ওর সঙ্গে চলা যাবে না। কেন? ওর ছেলে না, সে অমুকের মেয়ের সঙ্গে ফোনে কথা বলে। আরে বেঈমান, হারামি, তুমি কি জানো আল্লাহর রাসূল বলেছে যার নামাজ নেই তার দিন নেই। কথাটা অনেকে হয়তো খারাপ ভাববেন, কিন্তু বলতে দ্বিধা নেই, এটা হাদিসের বাণী। আল্লাহ রাসূল বলেছেন একজন মুমিন, একজন মুসলমান, পার্থক্য হলো মসজিদে আজান হেঁকেছে, মুমিন উঠে মসজিদে চলে গেল, ও মুমিন, ও মুসলমানের খাতায় চলে গেল, আর যে মসজিদে গেল না ও বেঈমানের খাতায় পড়ে গেল। আয় বাবাজি, যারা আমরা ইসলাম করে চেল্লাই, যারা আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে মহব্বত করি, আমি যুবকদের হাতে ধরে না পায়ে ধরে অনুরোধ করব, ভাই তুই যদি আমার বক্তব্য শুনে একবার পরিবর্তন হয়ে যাস, আল্লাহ না জানি তোর এই পরিবর্তন হওয়ার কারণে আল্লাহ আমার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন, আল্লাহ আমাকে সওয়াব এনাম দিতে পারেন। আমি আপনাদের বক্তা হিসেবে বলতে চাই, ভাই জীবনে একবার হলেও আপনারা বক্তব্য শুনে ফিরে আসেন ইসলামের পথে। নামাজ যারা পড়েন না, আজ দ্রুত সিদ্ধান্ত নিন, আগামীকাল থেকে আপনারা নামাজ পড়া চালু করবেন। খোদার কসম, এতগুলো মানুষকে সাক্ষ্য রেখে ফেরেশতাদের মজলিসে বসে গভীর রাতে আল্লাহ দেখছেন নিজ চোখে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজ চোখে দেখছেন। আল্লাহ বলে বান্দা বান্দির ঘাড়ের যে শিরা আছে তার থেকে আমি আল্লাহ আরো নিকটে থাকি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরাটির নাম হলো সূরাতুল কফ। আল্লাহ বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করার পরে মানুষকে এমনি ছেড়ে দিয়েছি এমনটা তো বিষয় নয়। আমি আল্লাহ মানুষ কি খাবার খাবে, ওর কি প্রয়োজন আছে এটা খবর রাখার জন্য প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে আমি আল্লাহ বান্দার সঙ্গে কানেকশন জুড়ে রেখেছি। বান্দা মনে মনে এটা ভাবনা ভাবে, বাপ জানে না, মা জানে না, স্বামী জানে না, স্ত্রী জানে না, স্ত্রীর মনে কি চলে স্বামী জানে না, স্বামীর মনে কি উদয় হয় স্ত্রী জানে না। এই মুসলমান বাবাজি, বাপের মনে মনে কি উদয় হয় বেটা জানে না, বেটার মনে
মনে মনে কি উদয় হয় বাপ জানে না। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোর এত কাছে তোর মনে মনে যে চিন্তাটা তুই করিস ওটা আমি আল্লাহ আসমান থেকে শুনি। আসমান থেকে শোনার পরে আমি আল্লাহ গায়বী ভাবে তোর জরুরত পূরণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু ইমান আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, আল্লাহ তাআলা বান্দার কোথায় থাকে? এই জোরে বলেন, কোথায় থাকে? নিকটে থাকে, ঘাড়ের শিরার থেকে আরো কাছে। এই বিশ্বাসটা যদি আপনারা করে নিতে পারেন তাহলে খোদার কসম আমি মুস্তাক হাবিব এখানে বসে চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি কেউ বিশ্বাসটা করে নেয় যে আল্লাহ আমাদের ঘাড়ের শিরা তার থেকে আরো নিকটে, তাহলে ওই ছেলে ওই মেয়ে আগামী কাল থেকে আর গুনাহের কাজ, জোরে বলেন, করতে পারবে না। কারণ গুনাহের কাজ করলে তার অন্তর থরথর করে কাঁপবে, কারণ তার রব দেখছে কিছুদিন পরে এই জায়গা ছেড়ে আপনাকে চলে যেতে হবে। এই জায়গা আপনার থাকবার নয়। খোদার কসম পৃথিবীতে যারা এসেছে অতীতে সব চলে গেছে, আগামী দিনে আপনি চলে যাবেন। 100 বছর পরে আপনার নাম নিশানা পৃথিবীর জমিন থেকে মুছে যাবে। আপনার স্বপ্নের বানানো জমিন কষ্ট করে কিনেছেন, এই জমিনে কে বাস করবে আপনি তার নাম এখন বলতে পারবেন? বুকে হাত দিয়ে বলেন। এই মাঠে এই ময়দানে 100 বছর পরে আপনারা হয়তো থাকবেন না, কিন্তু কারা থাকবে আপনার কষ্টের তিলে তিলে তৈরি করা ঘরে? কে থাকবে সেটা আপনি জানেন না। আপনার কষ্টের তিলে তিলে তৈরি করা জমিনে কে ঘর বিল্ডিং বালাখানা করবে আপনি সেটা জানেন না। বাবাজি, এজন্য আপনাদের সঙ্গে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করে বলি, আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রত্যেকটি কথা বিজ্ঞান ভিত্তিক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে পৃথিবীর প্রথম সৃষ্টি লাইটস নূর বা জ্যোতি, আর বিজ্ঞানী আব্দুল সালাম বললেন আমি হাদিসের হয়ে গবেষণা শুরু করেছি, আল্লাহ আমাকে সফলতা দিয়েছেন। অসংখ্য বিজ্ঞানের বিপক্ষে গিয়ে নবীর হাদিসের পক্ষ নিয়ে আমি যখন গবেষণার ময়দানে নেমেছি, আল্লাহ জয়ের টুপি আমার মাথায় পরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু ইমান আওয়াজ দিয়ে বলা যায় না? আর একটু জোর গলায় বলা যায় না? ভাই, নবীর এক সাহাবী ইন্তেকাল করলেন, মারা গেছেন। নবী বললেন দাও না আমার সাহাবীর লাশটা কবরে তোমরা রেখেছো। ওই সাহাবীর কবরের উপরে একটা খেজুর গাছের ডাল, ডাল বলেন তো আপনারা না ছড়া বলেন? ডাল, আমার সাহাবীর কবরের উপরে একটা খেজুর গাছের ডাল পুঁতে দাও। সাহাবীরা তাই করলেন, একটা খেজুর গাছের ডাল কবরে পুঁতে দিলেন। সাহাবীরা জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মহব্বতের সাহাবী পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল হয়ে গেছে, হুজুর চলে গেছে, ইসলামের জন্য জীবন দিয়েছে, হুজুর আপনি তার কবরের উপরে কেন খেজুর গাছের ডাল দিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, সাহাবীরা তোমরা জানো না ওই গাছের প্রাণ আছে, গাছ তসবিহ পড়ে আল্লাহর জিকির করে, ও যতদিন জিকির করবে সাদগায়ে জারিয়া হিসেবে তার সওয়াব কবরবাসী কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনা যন্ত্রে বিনা মেশিনে ১৫০০ বছর আগে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলে গেলেন যে গাছের প্রাণ আছে, গাছ তো গাছ কথা বলে। আজ ২০ শতাব্দীতে এসে এমনি করে ভাই ২০ শতাব্দীতে এসে আচার্য জগদীশচন্দ্র বসু উনি প্রমাণ করে দিলেন, গবেষণা করতে করতে এটা প্রমাণ করে দিলেন যে হ্যাঁ প্রকৃত অর্থেই গাছের প্রাণ আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কথা বলে গেছেন সে কথাটা আজ সত্য কথা হিসাবে প্রমাণিত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা এটা মানেন যে নবী সর্বপ্রথম আল্লাহ তার নবীর নূরকে তৈরি করেছিলেন? মানেন? মানেন? তিরমিজি শরীফের 2 খণ্ড 202 পৃষ্ঠা ডান দিকের উপরের দিক থেকে হযরত আবু হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত আছে। হযরত আবু হুরায়রা আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করছেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ আপনাকে কবে নবুয়তি দিয়েছেন? আল্লাহর রাসূল বললেন, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। এ আবু হুরায়রা শোনো, আল্লাহ সেদিন আমাকে নবুয়তি দিয়েছিলেন যেদিন আদম নবীর স্ট্রাকচার বডি তৈরি হয়নি, মাটি লটাপটা খাচ্ছে, সেদিনই আল্লাহ আমাকে
নবী হিসাবে ঘোষণা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ইমানে আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? ফেরেশতা জিবরিল তাই একদিন রাসূলকে জিজ্ঞেস করেছিল, ওগো নবী, আপনার বয়স বেশি না আমি জিবরিল আমার বয়স বেশি? জিবরিল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়সটা আপনি একটু শুনে নেন। ওগো নবী, আল্লাহ আমার কত বয়স দেশ আমি গুণে বলতে পারবো না, গণনা করে বলতে পারবো না গো নবী। কিন্তু আল্লাহর আসমানে একটা চাঁদ উদয় হতো, চাঁদ তারকা। আমি জিবরিল ৭০,০০০ বছর পর পর আমি আল্লাহর আসমানে একটা নূর দেখতে পেতাম, তারকা দেখতে পেতাম। ওই ৭০,০০০ বছর পর পর জ্বলা তারকাটা আমি জিবরিল আমি আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। আল্লাহ নবী বললেন, জিবরিল তুমি তোমার জীবনে যে তারকারাজিটা ৭০,০০০ বছর পর পর একবার করে আল্লাহর আসমানে জ্বলতে দেখেছো, জিবরিল তুমি শোনো, ওই তারকাটা অন্য কিছু নয়, ওই তারকাটা ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নূর। আর একটু জোরে বলা যাবে না? এই নবীর ভালোবাসার লোক এখানে নাই, আর একটু জোরে বলা যাবে না? ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে না? বাবাজি, হাদিসের স্পষ্ট বিবরণ দিয়েছে, আল্লাহ নবী সোনার জবানে জানিয়েছে, আমি নবী আমি আমার জন্মভূমিকে বড় ভালোবাসি। আমি নবী আমার মক্কা নগরী, যে মাটিতে আমি নবী জন্ম নিয়েছি, ওই নবীকে আমি নবী বড় ভালোবাসি। ওই নবী আমি নবী মক্কার পাশাপাশি পৃথিবীর জমিনে একটা দেশ আছে, সে দেশটাকেও আমি নবী বড় ভালোবাসি। সে দেশটির নাম হলো প্রাচীন স্মরণদ্বীপ হিন্দুস্তান তথা আজকের ভারতবর্ষ। জোরে বলুন, আরেকটু জোরে বলা যায় না? আল্লাহ নবী সাহাবী আলী জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার জন্মভূমি মক্কার মতো হিন্দুস্তানকে বড় ভালোবাসে, তবে আপনি আপনার জীবনে কোনোদিন কি হিন্দুস্তানের জমিনে যাবেন? আল্লাহ নবী সাহাবী আলীকে রাসূল বলেছিল, হে আলী, আমি নবী কোনোদিনের জন্য হিন্দুস্তানের জমিনে যাব না। হিন্দুস্তানের উম্মতদের সঙ্গে আমি নবী আমার চামড়ার চোখে কখনো দর্শন হবে না। তবে আলী তুমি শুনে রাখো, ওই হিন্দুস্তানের উম্মাতানিরা যদি আমি নবী আমার সুন্নতের আমলওয়ালা যদি হয়, আমি নবী আমার প্রেম ভালোবাসা যদি হৃদয়ে লালন করে, অন্তরে যদি আমি নবী আমার ভালোবাসা থাকে, বাবা আলী তুমি শুনে রাখো, হিন্দুস্তানের আসামের সার জমিনে বসে বসে যদি আমি নবী আমার মহব্বতে দরুদ শরীফের নাজরানা পেশ করে, তার টোটাল জীবনটা, দৈনন্দিন জীবনটা আমি নবী আমার সুন্নতের আমল দিয়ে যদি পার করে, তবে আলী তুমি শুনে রাখো, ইন্না আউলান নাস দিয়াল মুত্তাকুন, আমার ওই উম্মত, আমার ওই উম্মাতানি 24টা ঘন্টা আমি নবী মদিনা শরীফে থাকবো, কিন্তু আমার নজরটা আমার ওই ভালোবাসার উম্মাতানির দিকে থাকবে। আর একটু জোরে বলা যাবে না? আর একটু ভালোবাসা দিয়ে বলা যাবে না? মুসলমান বাবাজি, যারা আল্লাহর কাবাকে ভালোবাসে, পয়সা আল্লাহ দিয়েছে, হজ পাকে গেছেন, বারবার হজ করেছে, একবার না কয়েকবার হজ মোবারকে গেছে, কিন্তু টাকা পয়সা যাদের নাই ওরা বারবার হজ পাকে যেতে পারবে না। আল্লাহর নবী বললেন, দুঃখ করার কোনো দরকার নাই, চিন্তা করার কোনো দরকার নাই, ভাবনা বাবার কোনো প্রয়োজন নাই। নবী বলেছেন, আমার সুন্নতের আমল যদি করতে পারো, আমি ভালোবাসা, আমি রাসূল আমার ভালোবাসার মালা যদি গলায় পরতে পারো, জীবন অপেক্ষা যদি আমি নবী আমাকে ভালোবাসতে পারো, হিন্দুস্তানের জমিনে তুমি থাকবে, আমি নবী মদিনার জমিনে শুয়ে থাকবো, কিন্তু তুমি 24 ঘন্টা আমি নবী আমার রহমতের নজরের ভিতরে থাকবে। নবীকে ভালোবাসি আমরা? কারা কারা একটা হাত তুলে দেখান তো, 2 হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আর একটু জোরে তাকবীর দেন, হাত নামাতে বলেছি। নারায়ে তাকবীর। আর জোরে তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর। আমরা জীবন অপেক্ষা আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি, জীবন দিতে প্রস্তুত,
কিন্তু রসুল দিতে প্রস্তুত নয়। এই প্রতিজ্ঞা, এই চিন্তা চেতনা প্রতিটি উম্মতে মুহাম্মাদের হৃদয়ে লালন করা উচিত। তোমরা যদি আমাদের বাবা মাকে গালাগাল করো আমরা মেনে নেব, তোমরা যদি আমাদের উপরে অত্যাচার করো হাসতে হাসতে প্রাণ দিয়ে দেব, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামে তোমরা একটা বাজে মন্তব্য করবে, মুসলমান জীবন থাকতে কোনোদিন মেনে নিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, এজন্য আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামেরা প্রতিটি মুহূর্তে প্রতিটি সময় রসুলের প্রত্যেকটা সাহাবী রসুলকে নিজের জীবন অপেক্ষা বেশি ভালোবাসতেন। এজন্যই আল্লাহ রসুল বলেছিলেন আসহাবি কান নুজুম ফাবিআইয়ি ইক্তাদাতুম ইহতাদাইতুম। অপর হাদিসে রসুল বলেছেন আমার প্রত্যেকটা সাহাবীর উপরে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে, আর সাহাবীদেরকে যারা দেখেছে ওই সাহাবীদের দেখনেওয়ালা চোখগুলোকেও আল্লাহ তাদের উপরে জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, এই চিন্তা চেতনা প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে লালন করা উচিত। সাহাবীরা সব দেবে, রসুলকে তারা দেবে না। একজন সাহাবীর নাম আপনাদেরকে বলছি, নাম তার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, নাম তার হযরতে যায়েদ, নাম তার হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। নতুন বিবি জেহাদের ময়দানে রসুল দামামা বাজিয়ে দিয়েছেন, আর এদের বিবির সঙ্গে বসে আছেন বাসর ঘরে। হঠাৎ কে যেন আওয়াজ দিল যে আল্লাহর রসুল জেহাদের ময়দানে ডেকেছেন, যেতে হবে। বিবির কাছ থেকে লাম মেরে উঠে লাঙ্গা তলোয়ার নিয়ে, সাউন্ডটা কমে গেল কেন? আরে দরুদ শরীফ আল্লাহুম্মা ইকো দেন ওয়ালা আলে সাইয়্যিদিনা আরব নগরে কে খেলা করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রে। আরব নগরে কে খেলা করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রে, আল্লাহুম্মা সাল্লি আলা। ও যে আরশ রতন রে দেখলে চোখ ভরে, ও যে আরশ রতন রে দেখলে মন ভরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রে, আল্লাহুম্মা সাল্লি আলা। আরব নগরে কে খেলা করে, আরব নগরে কে খেলা করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার সোনার চাঁদা ভাই, ইসলাম পৃথিবীর জমিনে থাক, মাদ্রাসা মসজিদ থাক, এটা আমরা চাই তো বাবা? একদম হৃদয় থেকে বলেন চাই তো? মিথ্যা বলছি না তো? মিথ্যা বলছি না তো ভাই? আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ইতিহাস একটুখানি বলে দিয়ে যাই। রাসূল 3 নম্বরে সেনাপতিত্বের দায়িত্ব দিয়েছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে। যুদ্ধের জন্য সেনাপতি লাগে একজন, কিন্তু ওই যুদ্ধে রাসূল সেনাপতি নিযুক্ত করেছেন 3 জন। মানে সাহাবীরা বুঝে নিয়েছেন যে 3 জনেই শহীদ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবির কাছে গিয়ে বলছে, বিবি, ও প্রাণের বিবি, চলে যাচ্ছে জিহাদের ময়দানে। রাসূল বলেছে তোমার সঙ্গে আর দেখা হয়তো নাও হতে পারে। বিবি বলছেন, স্বামী দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কাল রাত্রে তোমার সঙ্গে বিয়ে হয়েছে, তোমার মুখের ভালো স্পষ্ট চেহারা, রাতের ঘনঘন অন্ধকার আমি বুঝতে পারিনি কেমন তোমার রূপরেখা, একটু ভিতরে আসো, চেহারাটা অন্তত দেখি, তুমি কেমন আমার স্বামী, কেমন তোমার রূপ, কেমন তোমার সৌন্দর্য। স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছে, না বিবি, ঘরের মধ্যে যাব না, গেলে তোমার মহাব্বতে আমি জড়িয়ে যেতে পারি, যুদ্ধের ময়দান থেকে আমি পিছে চলে আসতে পারি, শয়তান কুমন্ত্রণা দিতে পারে, আমি যাব না, চলে যাচ্ছি। বিবি তখন বলতে, স্বামী দাঁড়াও, চেহারা যখন দেখাবে না একটু তোমার জন্য দোয়া করি। আসামের মুসলমান শুনে রাখেন, হাদিস সাক্ষী হযরত
হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, আল্লাহ আমার স্বামী জিহাদের ময়দানে যাচ্ছে, কাফেরদের কচুকাটা করতে করতে শেষ করতে করতে আমার স্বামী ইসলামের বিজয় ঘোষণা নিয়ে আসবেন, আর ওর শরীরে একটার পরে একটা তীর এসে গিতবে, শরীরটা রক্তে রঞ্জিত হবে, আমার স্বামী রক্তে রঞ্জিত শরীর নিয়ে বাড়ি ফিরে আসবে, আর আমি আমার মহব্বতের আঁচল দিয়ে আমি আমার বিবির শরীরটা মুছে দেব। স্ত্রী এভাবে দোয়া করছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একটা তলোয়ার নিলেন, তলোয়ারটা নিয়ে উল্টো পিঠ দিয়ে মৃদু আঘাত স্ত্রীর হাতে করে বললেন, বিবি উল্টো দোয়া করো না, উল্টো দোয়া করলে কি দোয়া কখনো কবুল হয়? বিবি আমি যে জিহাদের ময়দানে যাচ্ছি ফেরবার জন্য নাই, রাসূল আমাকে 3 নম্বরের সেনাপতি নিযুক্ত করেছে, নিশ্চিত করে জিহাদের ময়দানে আমি শহীদ হব, এটা বিবি তুমি জেনে নাও। মুসলমান কোন বিবি এটা শোনার পরে নিজের মনকে শান্ত করতে পারে যে স্বামী চলে যাচ্ছে, শেষবারের মতো ঢুকবে না, স্বামী মারা যাবে, শহীদ হবে? আপনার কোনো বিবি এটা নিজকে মানানসই নিজেকে মানিয়ে নিতে পারবে? হ্যাঁ না বলে পারবে না। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বিবি পিছন থেকে জামা টেনে ধরলেন, হাদিস সাক্ষী। জামা টেনে ধরার জন্য আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তলোয়ার উল্টো পিঠ তলোয়ারটা নিয়ে জামার যে অংশ বিবি টেনে ধরেছে ওই অংশটা কেটে দিয়েছে, দিয়ে বলছে, বিবি ওই জামার কাটা অংশটা তুমি রাখো, আর আমার জামার ছেঁড়া কাটা অংশটা তুমি চিনে রাখো, কিয়ামতের দিন আমি শহীদ হয়ে আল্লাহর দরবারে উঠব, তোমার হাতে থাকবে আমার জামা কাটা জামার এক টুকরো কাপড়, ওই এক টুকরো কাপড় দেখে তুমি আমাকে আমি তোমাকে চিনতে পারবো, আর তুমি আমার জামার কাটা অংশ দেখে আমাকে তুমি স্বামী হিসাবে চিনতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সাহাবীরা বলছেন জিহাদের ময়দানে চলে গেছেন, এক হাত ইসলামের ইসলামের পতাকা খাড়া করে ধরলেন, চাগিয়ে ধরলেন, হাতে তলোয়ার মেরেছে, এক হাত কেটে পড়ে গেছে। বাম হাত দিয়ে তলোয়ার চাগিয়ে ধরলেন, বাম হাতে ইসলামের পতাকা উঁচু করে ধরলেন। মুসলমান শুনে রাখেন, করুণ ইতিহাস, রক্তাক্ত ইতিহাস। বাহাতে তলোয়ার মারলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বাহাতটা জমিনে কেটে পড়ে গেল। কাটা দুটো হাত দিয়ে গলার সঙ্গে এভাবে তিনি তলোয়ার ইসলামের পতাকাটা জড়িয়ে ধরলেন, উঁচু করে রাখলেন। আমার রসুলের মহব্বতে ইসলামের পতাকাটা মাটিতে তিনি পড়তে দেবেন না। হাত কাটা, বাম হাত কাটা, ডান হাত কাটা, ডান পাও কেটে গেল, বাম পা কেটে গেল, এমনি করে এক পর্যায়ে মাথাটা কেটে অপর দিকে চলে গেল। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহার শরীরগুলো ক্ষত বিক্ষত বিভিন্ন টুকরে বিভক্ত হয়ে জমিনে ছড়িয়ে পড়ল। এই মুসলমান বাবাজি, একজন সাহাবী ছুটে গেলেন, দেখি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেছে, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে। ইসলামের পতাকাটা আমি উঁচু করে ধরবো। নবী সাহাবী দৌড়ে চলে গেলেন, গিয়ে দেখলেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাত একদিকে, পা একদিকে, মাথা একদিকে, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু কাটা মাথা দাঁত দিয়ে এমনি করে কামড়ে ইসলামের পতাকাটা উঁচু করে ধরে রেখেছে।